এদের সবাইকে থানায় নিয়ে যান। যান। কণিকা দিকে নিয়ে যাবেন না, কণিকা দিয়ে আমি বাঁচিয়েছে। কণিকা দিন না থাকলে যে আমার কি হয়ে যেত। ওকে, আপনি ওনাকে ছেড়ে দিন। এক মিনিট। আমি ফিরে আসার পর যদি তুই বেঁচে থাকিস না, তাহলে দেখে নিস তোর মেয়ের কি হাল করি। বুলটি আর কণিকা দিয়ে আমার সাথে থাকবে, আমিও দেখবো তুমি কি করো, ক্ষতি করো। আর আপনি তৈরি থাকুন পানিশমেন্টের জন্য। লম্বা সময়ের জন্য জেলে যাবেন আপনি। নিয়ে যান। বাবু, আপনি বুলটি আর কণিকা দিকে আমাদের সাথে নিয়ে যাবেন আমাদের বাড়িতে। এখানে থাকলে ওদের বড় বিপদ হবে। আর তাছাড়া কণিকাদির বড় অসুখ, চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। বলুন না, নিয়ে যাবেন। বলুন না। ঠিক আছে, ঠিক আছে, ওরা যাবে। থ্যাংক ইউ। কণিকাদি, চলো চলো। না, তোমরা বুলটিকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমি যাব না। তুমি যাবে না কেন? মা ছাড়া বুলটি থাকবে কি করে? আমি ওর মা হতে পারি, কিন্তু বুলটি আমার সঙ্গে থাকলে ওর জীবনটা নরক হয়ে যাবে। আমার ছায়া আমার মেয়েটার ওপর পড়ুক, আমি সেটা চাই না। ওর অনেক স্বপ্ন, ওর স্বপ্ন পূরণ করার জন্যই ভগবান তোমাদেরকে পাঠিয়েছে। মা, তুমি এখানেই থাকবে? হ্যাঁ বাবা, আমি অপেক্ষা করব তোর জন্য। প্লেন চালানোর স্বপ্ন দেখিস না তুই? একদিন এসে আমাকে প্লেনে করে উড়িয়ে নিয়ে যাস। মা, এখানে যারা আসে তাদের শেষ যাত্রা এখান থেকেই হয়। আমার মেয়েটার জীবন শুরু হোক তোমাদের হাত ধরে, নতুন করে। যা বুলটি। মন খারাপ করো না বুলটি, যার শেষ ভালো তার সব ভালো। ভালো? তুমি কিসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছো তার কোনো ধারণা আছে? আমি আবার কি করলাম? কি আমি করছো তুমি? কোনো বুদ্ধিশুদ্ধি নেই তোমার? কত বড় বিপদ হতে যাচ্ছিল সেই বোধটুকুও নেই। স্টুপিড কোথাকার, হোপলেস। বলে বাবা, আমি তো এখানে আমার বোনকে কে মেরেছে সেটা জানতে এসেছিলাম, আর উনি রেগে মেগে আবার স্টুপ বলছেন আমার। আমার যে কি ইমপ্রেশন লাগছে না, কি যে বলবো। তুই ইমপ্রেশন লাগছে বলে এরকম পেন্ডুলামের মতো এদিক ওদিক করছো কেন? তোমাকে দেখে তো আমার মাথা ধরে যাচ্ছে। খুব টেনশন হচ্ছে আসলে আমার। দেব বললো এক্ষুনি আসবে, কিন্তু কতক্ষণ হয়ে গেল এখনো তো এলো না। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি। দিদি ভাই, বলছি নিউজে দেখলাম পার্বতীকে ম্যাডামস নেস্টে দেখা গেছে। এর একটা বাসি খবর। তার মানে আপনারা খবরটা আগেই পেয়েছেন? হ্যাঁ, দেব তো খবরটা পেয়ে ওখানে ছুটে গেল। আচ্ছা, এটা কি বলেছে যে ওটা একটা মধুচক্র? হ্যাঁ, পার্বতীকে ওখানে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল।
কিডন্যাপ? পার্বতী কোথায় এখন? ও ঠিক আছে তো? একদম ঠিক আছে। এই যে দেখো, ওই এলো, আমাদের বাড়ির মান সম্মান সব ধুলোতে মিশিয়ে দিয়েছে, অথচ কোনো লজ্জা আছে? এসব কি কথা? হ্যাঁ, দেব কি বললো সেটা শুনলি তো? কিডন্যাপ করা হয়েছিল পার্বতীকে। সে যাই হয়ে যাক মা, যা ঘটেছে সেটা কারোর জন্যই ঠিক হয়। এই অশান্তি আমি আর নিতে পারবো না। পার্বতী আর এ বাড়িতে থাকবে না। কি বলছো কি বৌমা? ঠিকই বলছি মা, যেখান থেকে ও ফিরে এসেছে তারপর ওকে মেনে নেওয়াটা খুবই মুশকিল। তাই এই বাড়িতে ওর আর জায়গা হবে না। তোমরা কেউ ভিলেজ গার্লের সাথে এরকম করো না। রিভু, ছোট ছোটর মতো থাকো, বড়দের মধ্যে কথা বলছো কেন? বিভু, যাও তুমি ঘরে যাও, গিয়ে ড্রয়িংটা কমপ্লিট করো, আমি দেখব। যাও। ভুল হচ্ছে, ভুল করছো তোমরা। একটা মেয়েকে অকারণে দোষ দিচ্ছ। একেবারে অকারণ নয় বাবা। ওকে কিডন্যাপ করা হয়েছিল ঠিকই, কিন্তু ওই ফোনটা পেয়ে ওখানে ও গেছিল, আর সেই ফোনের কথাটা আমাদের কাউকে জানানোর প্রয়োজনটুকু মনে করেনি ও। আজ কত বড় বিপদ হতে পারতো কোনো ধারণা আছে তোমার? ইনি তো বড় ডানা গজিয়েছে দেখছি। একা একা গিয়ে ও নিজে বিপদে পড়েছে। আপনি বাড়ি এসে এভাবে কেন বলছেন? সব তো মিটে গেল, বুলটির সামনে এভাবে কেন? কে করেছিল ফোনটা? পারোর খুনের খবর দেবে বলে ফোন করেছিল। যে খবর দিয়েছিল সে কি এবারে কারোর থেকে খবর পেয়েছে? পারোকে চেনে জানে এমন কেউ? কিন্তু এই খবরটাই বা দেবে কে? এই বাচ্চাটা কে? আমি বলটি। কে বলছি? কি হলো? রণ হঠাৎ এরকম ছটফট করছে কেন? মা, বাবা এসে গেছে বুঝি? এটা বুঝি আমার বাবা? আমি এই কাকুটাকে চিনি। এই কাকুটা তো আমার মায়ের কাছে যায়। মায়ের কাছে যায় মানে? রণজিৎ, বাচ্চাটা কি বলছে? আমি ওকে চিনি না। ওই পার্বতী, ও আমাকে বদনাম করার জন্য ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসছে। আমি কেন শেখাতে যাব? আমি সৌরবাবুকে জিজ্ঞেস করে ওকে এখানে নিয়ে এসেছি। পার্বতী, তখন আমার মাথার ঠিক ছিল না। ওই পরিস্থিতিতে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার কিছু ভালো লাগছে না। আমার মাথাটা কেমন ঝিনঝিন করছে। আপনার শরীর ঠিক আছে? ওই আপনাকে চোট ফোটালো, তারপর থেকে আমাকে একটু শান্তি দাও পার্বতী, আমি আর পারছি না। আরো চলে গেল আমাকে ছেড়ে। একমাত্র ওই আমাকে বুঝতো, আর কেউ বোঝে না আমাকে, কেউ না। বোন, আমাকে তোর কথা রাখতেই হবে। শহুরে বাবুর কোনো কষ্ট আমি হতে দেব না। না,
এ তো দেখছি দিদি ভাইয়ের বাড়িতে আসাটাই আমার ভুল হয়েছে। সবার সামনে আমার ভাইয়ের নামে বদনাম করবি বলে বাচ্চাটাকে শিখিয়ে নিয়ে এসেছে। কিন্তু এতটুকু বাচ্চা মিথ্যে বলবে? আজকালকার চিলড্রেনরা সব পারে, সব সব ডে কে নাইট আর নাইট কে ডে একবারে হুড় হুড় করে করে দেয়। এই টক টক, সত্যি কথা টক, সত্যি কথাটা বল। এই যে তুমি তো গোবর জল ছিটিয়ে 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 বাড়ি সত্য করো, হ্যাঁ? তো এইরকম জায়গা থেকে এরকম একটা মেয়েকে তুলে নিয়ে এসে দেখুন, দেখুন বাড়িটা কিরকম শুদ্ধ করল। হে নৃসিংহদেব, যে অন্যায় করেছে তাকে তুমি শাস্তি দিও, কিন্তু যে অন্যায় করেনি তাকে কোনো শাস্তি দিও না, তাকে মুক্তি দিও। পার্বতী, সকাল থেকে তো তুমি ওরকম একটা জায়গায় ছিলে আর ফিরলে এই রাতে। ইন বিটুইন 1-2 জন তো নিশ্চয়ই তোমায় টাচ করেছে। আই মিন গায়ে ঠায় হাত দেয়নি? তুমি আশেপাশে থাকলে